সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুম থেকে উঠে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। জীবনের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দিবেন। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহ যদি আপনি করে থাকেন, তবুও আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আমল করে আপনি যে দোয়াই করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো আজকের এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, মহান আল্লাহ তাআলা গায়বীভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করিবেন, কখনোই আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরাবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি রাতের এমন একটি অংশ আছে, এমন একটি সময় আছে যেই সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। মহান আল্লাহ তাআলা খালি হাতে আসেন না, সমস্ত নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। আর আল্লাহ তাআলা এসে প্রত্যেকটি বান্দা বান্দীদের নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো প্রত্যেকটি রাতের তৃতীয় অংশ। যেমন ধরেন 2টা, 3টা, 4টা, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানেই অবতরণ করেন আর এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই সময় যারা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাদের চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা অবশ্যই তাদের চাওয়াকে পূরণ করে থাকেন। আর সেই দোয়ার ব্যাপারে তো কসম করে বলেছেন, এই সময়ে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কোনো কিছু চাইতে পারেন, আপনার অভাবের পরিমাণ যদি দুনিয়া সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে আপনাকে প্রাচুর্য দান করিবেন। এমন এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন যেটা কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, ব্যবসায় উন্নতি হয় না, যেদিকেই যান খালি ব্যর্থতা আর ব্যর্থতা, সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, মহান আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতার সকল দরজাকে বন্ধ করে দিবেন, উন্নতির সকল দরজা চালু করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরি হয় না, আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল দোয়া দরুদ পাঠ করেছেন, কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহান
সুবহানাল্লাহ। আপনি যে কোনো সমস্যার মধ্যেই থাকুন না কেন, এই ছোট্ট আমলটি যদি এইভাবে করতে পারেন, মহান আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে ঘুম থেকে জাগ্রত হবেন, হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটি ভালো করে শুনুন, খুবই ফজিলতপূর্ণ বরকতময় একটি দোয়া। ঘুমের সময় এই দোয়াটি পাঠ করে যদি ঘুম থেকে উঠতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে শুধু কল্যাণ আর কল্যাণ দান করিবেন, বিপদ আপদ থেকে স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি একবার পাঠ করা শেষ করে আপনার যদি কোনো জরুরত থাকে তাহলে অবশ্যই আগে জরুরত ছেড়ে নেবেন, অতঃপর মিসওয়াক করিবেন। যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করিবেন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খুবই গুরুত্বের সাথে এই বিষয়টি দেখবেন। ওযুর নিয়ত এইভাবে করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু ধারণা করলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার উপর অজস্রভাবে রহমত নাজিল করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে কাল হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের সমস্ত গেট খুলে দিবেন। আপনি যেই গেটে দিয়ে ইচ্ছে সেই গেটে দিয়ে বিনা হিসাবে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরেই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, সর্বনিম্ন 2 রাকাত। তবে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন, এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনি 8 অথবা 12 রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন, সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করবেন এবং আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন,
দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করেন এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করেন এবং বান্দার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য পবিত্র কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সর্বদামি উত্তম ছোট সূরার মধ্যে একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি পাঠ করিবেন। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ একটি নাম রয়েছে যেই নাম পবিত্র কোরআনের আর অন্য কোথাও নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা
বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এরকম ভাবে 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি নামাজ পড়বেন। সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করিবে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যদি সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। যদি এতটুকু কষ্টকর হয়ে যায় শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করিবে মহান আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন, যে কেউ তাকে দেখে ভালোবাসবে, তার মায়ায় পড়ে যাবে, তাকে মহব্বত করবে। এমন কি শত্রুও যদি তার ক্ষতি করার জন্য তার
সামনে চলে আসে, শত্রুও তার ক্ষতি করতে পারবে না। তার চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে যাবে, তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ছোট্ট এই দুরূদটি পাঠ করার জন্য। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 3 বার পরিপূর্ণ মহব্বতের সাথে পাঠ করিবেন। আরো একবার পাঠ করছি, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন মসজিদের মধ্যে একজন সাহাবী, তিনি চেহারা মলিন করে বসে আছেন, তার চেহারার মধ্যে দুঃখের ছাপ দেখা যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সাহাবীকে দেখে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, এখন তো নামাজের সময় হয়নি, তুমি কেন চেহারা মলিন করে তোমার চেহারার মধ্যে ভরা দুঃখ কষ্ট নিয়ে এভাবে মসজিদে বসে আছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব, কোথায় যাব, খুব টেনশনের মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি, ঋণ এবং অভাবের বোঝা আমার মাথায় চেপে ধরেছে, আমার উপরে ভর করেছে, আমি সহ্য করতে পারছি না, যেদিকেই যাই শুধু অস্থির লাগে, ঘুমাতে পারি না, ঠিক মতো খেতেও পারি না, খুব বিপদের মধ্যে আছি, টেনশন পেরেশানি সব সময় আমাকে পাকড়াও করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটি যদি তুমি বেশি বেশি পাঠ করো, মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি অতি দ্রুত দূর করে দিবেন এবং তোমার সমস্ত ঋণ গায়বীভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়ে দিলেন। তিনি বাড়িতে চলে গেলেন, আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এবং তিনি ধনী হয়ে গেলেন। এমনকি এক পর্যায়ে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে দেখা গেল ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পোটলার মধ্যে গাঁটটি বেঁধে তার মাথার উপরে কিছু মাল আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত হলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে দোয়ার কথা বলে দিয়েছিলেন আমি দোয়াটি পাঠ করেছি। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে, আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, আমি ধনী হয়ে গিয়েছি, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এই নেন যাকাতের মাল, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনিও যদি সেই দোয়াটি বেশি বেশি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তা পরিশোধ করে দিবেন। এমনকি আপনি রাতারাতি ধনী হয়ে
যাবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আর এই দোয়ার নাম হলো ইসমে আজম। আগেই বলে রাখি, নবীজি এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। কেউ যদি এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, মহান আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। কেউ যদি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর দোয়া মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। এইভাবে আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি চাইবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর যা প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে প্রচুর পরিমাণ রিজিক দান করিবেন। টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে, আপনি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।